আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন, আসবেন, আমি নবীর খেদমত করব, খাবার দিব, গোসলের ব্যবস্থা করে দিব, কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে দিব। কিন্তু বিকাল হয়ে গেল, আমার নবী আমার স্বামী তো এখনো ঘরের ভিতরে আসেন নাই। অপেক্ষা করতেছেন। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, নবীজি আসতে আসতে বিলম্ব হচ্ছে, মোটামুটি রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত্রিতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়া, দ্বীনের দাওয়াত দিয়া যখন আয়েশা দরওয়াজার মধ্যে ইয়া খাদিজা বলে ডাক দিছেন, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরওয়াজা খুললেন। আমার নবী ডাক দিয়া বললেন, ওগো খাদিজা, তুমি কি এখন পর্যন্ত ঘুমাও নাই? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যতক্ষণ না পর্যন্ত ঘরের ভিতরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার অন্তরের ভিতরে শান্তি লাগে না, শুধুমাত্র অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। আমার নবীজি মুস্কি হেসে বললেন, খাদিজা, আমাকে নিয়ে তোমার এত টেনশন কেন, এত পেরেশানি কেন? হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের স্বামী আমার, আমি পূর্বে 3 জন স্বামীকে আমি অতিক্রম করে এসেছি, এই মুহূর্তে আপনাকে আমি গ্রহণ করেছি। আমি জানি আপনার বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বাবা হারা একজন ব্যক্তি, জন্মের কিছুদিন পরে আপনি আপনার মার মায়া ও মহব্বত পান নাই, জন্মের কিছুদিন পরে আপনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার ভালোবাসাটা পরিপূর্ণভাবে আপনি পান নাই। দাদার দায়িত্বে গেলেন, দাদা যেমন ওই মহব্বত করত, ভালোবাসত, কিছুদিন পরে আপনার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার পারিবারিকভাবে আপনার দুঃখ আছে, ব্যথা আছে, আর যদি এই ব্যথার মধ্য দিয়া আমার ঘরে আসার পরেও যদি আপনার কষ্ট হয়, ব্যথা হয়, আমি তো আল্লাহর দরবারে আমার চেহারা দেখাইতে পারবো না। সেই মহব্বত আর ভালোবাসায় আপনার জন্য গভীর রাত পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষমান আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সারা রাত্র পর্যন্ত না আসতেন, আমি খাদিজা সারা রাত্র পর্যন্ত না ঘুমাইয়া আপনার জন্য অপেক্ষা করতাম, আপনার ভালোবাসায় আমি অপেক্ষা করতাম। ও মুসলমান, এই কথার দ্বারা বোঝা যায় আমার নবীকে হযরতে খাদিজা কম ভালোবাসতেন না বেশি? আর একটু জোরে কইন। আজকার জামানায় স্বামী সারাদিন ব্যবসা কইরা বিকাল বেলা আইছে খাইবার লাগি, আয়া কইছে, দেও না আমারে ভাতটা লইয়া। কয়, আমি আমার সিরিয়াল দেখতাম, তোমার ভাত তুমি লইয়া খাও। আসেনি কিতা কইন আপনার, আসেনি? কয় আর একবার, কয় দেও না লইয়া। কয় যদি লইয়া না খাইতে পারো তাহলে তুমি আর যেভাবে ভালো লাগে এইভাবে চলো। আরো গরম হয়, এমন মানুষ আছে না নাই? কিন্তু এমনও কিছু ফ্যামিলি আছে, যেই ফ্যামিলির মধ্যে এমন আল্লাহওয়ালি বান্দি আছে, যেই আল্লাহওয়ালি বান্দি স্বামী দূর থেকে আসার পরে, কাজকর্ম থেকে আসার পরে, দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে ঘরে আসার পরে ঠান্ডার দিনে গরম পানি করে দেয়, ঠান্ডার দিনে গরম খাবারের ব্যবস্থা করে দেয়, ঠান্ডার দিনে তার জন্য যত যত প্রয়োজন আছে ঘরের ভিতরে তাইকা স্ত্রী তার স্বামীর খেদমত করে। এমন হাজারো স্ত্রী ঘরের ভিতরে আছে না নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর কালীশিরি এলাকার মানুষকে সম্বোধন করেন, সোনারুঘাটের মানুষকে সম্বোধন করেন, পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, ওরে মানুষেরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দেই নাই? এই যে জমিনের মধ্যে বিচরণ করতেছি, জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা
যখন জমিনটাকে বিছানা স্বরূপ বানাইলাম, বানানোর পরে জমিনটা নড়াচড়া করত, যেরকম ভাবে নৌকা যখন নদীর মধ্যে চলাফেরা করে তখন সময় নৌকাটা দুলতে থাকে। নৌকার মধ্যে যারা থাকে, মধ্যখানে যাওয়ার পরে যারা শ্রোতা থাকে তাদের অন্তরের ভিতরে একটা ভয় থাকে, ভয়। আল্লাহ বলেন, বান্দা জমিনটা যখন বিছানা বানায় দিলাম, জমিনটা দুলতো, এরকম ভাবে হেলাধুলা করত। এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা স্থির করার জন্য, আমি আল্লাহ তাআলা যাতে নড়াচড়া না করে, তোমাদের যাতে কষ্ট না হয়, সেই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া ক্লিফ মেরে দিলাম, আমি আল্লাহ তাআলা কুটি দিয়ে দিলাম, যাতে করে পাহাড় নামক জিনিসটা, জমিন নামক জিনিসটা যাতে করে নড়াচড়া করতে না পারে। আপনি মনে করেন কালিশিরির মধ্যে যদি ছোট ছোট পাহাড় থাকে, চুনারুঘাটের মধ্যে এরকম ভাবে শত শত পাহাড় আছে, শ্রীমঙ্গলের মধ্যে শত শত পাহাড় আছে, বাংলাদেশের প্রান্তে প্রান্তে বড় বড় পাহাড় আছে, ইন্ডিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে, সৌদি আরবের মধ্যে পাহাড় আছে। আল্লাহ বলেন, সমস্ত পাহাড় দিয়া তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ তাআলা স্থির করে দিলাম। ও কৃষকওয়ালা, যাতে করে তোর কৃষিকাজ করতে অসুবিধা না হয়। ও ব্যবসায়ীওয়ালা, তোর যাতে ব্যবসা করতে জমিনের মধ্যে কোনো অসুবিধা না হয়, যে যে কর্ম করে তার কর্ম করতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য জমিনটাকে আমার আল্লাহ সমতল করে স্থির করে দিয়েছেন। যিনি, তিনি একমাত্র কে? জোরে আওয়াজ দিয়া বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, উত্তর কালিশিরি এলাকার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, দিনের বেলায় যে আসমান থেকে সূর্য পাও, সূর্যের আলো পাওয়ার দ্বারা গাছ বৃক্ষলতা পাতা সহ সব কিছু তোমাদের বেঁচে থাকে, সব কিছু তোমাদের উপকারে আসে। ওই আসমানটা আমি আল্লাহ তোমাদের মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান আমার আল্লাহ আমার আপনার মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসমান দিলাম তোর বান্দা তোর জন্য, জমিনটা বিছানা বানায় দিলাম রে বান্দা আমি আল্লাহ তাআলা তোর জন্য, পাহাড় দিলাম তোর জন্য, পর্বত দিলাম তোর জন্য। বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বান্দা দিলাম একমাত্র তোর জন্য, আর তোকে একমাত্র বানাইলাম আমি আল্লাহ তাআলার জন্য। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ বানাইছেন আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর মানুষের জন্য, আর আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর জন্য। অতএব ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে যেরকম ভাবে কারণ আছে, কৃষকওয়ালা কৃষি কাজ করে, তার কৃষি কাজ করার পিছনে যেরকম ভাবে একটা কারণ আছে, চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে যেরকম ভাবে কারণ আছে। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, সব কিছু বানাইয়া তোকে বানাইলাম আমি আল্লাহর জন্য। তোরে আমি আল্লাহ এমনি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে তোরে বানাই নাই, একমাত্র বানাইছি বান্দা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। অতএব আল্লাহর কাছে দামি এবং সম্মানী হতে পারবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ যেই কাজের জন্য আমাদেরকে বানাইছেন, আমরা যদি সেই কাজ করতে পারি, আমাদেরকে সম্মান আর মর্যাদা দিবেন কে?
আস্তে কইন, আল্লাহ তাআলা দিবেন। কিন্তু ইবাদতটা কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোন সিস্টেমে করব? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজটা পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আল্লাহ জানাই দিয়েছেন 1 মাস রোজা রাখতে হবে। আল্লাহর বিধান, কিন্তু রোজাটা কিভাবে রাখতে হবে, কোন পদ্ধতিতে রাখতে হবে, কোন সিস্টেমে রাখতে হবে, তার একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিটা এমন একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ শিখাইলেন, যিনি হলেন আপনার নবী, আমার নবী, দুজাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যাকাত দিবে, রেজা বিল কাজা তরিকায়ে রাসূল যদি হয়ে যায়, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু একমাত্র কবুল করে নিবেন কে? আরেকটু জোরে। মন গড়া ভাবে কিছু করলে আপনার সেই কাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হুকুম করেছেন, কিন্তু হুকুমটা মানতে হবে আপনার নবী, আমার নবীর সিস্টেম মতো। এই জন্য আমার আল্লাহ তাআলা, আল্লাহ যত বড়, আল্লাহর কথাটাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার ফয়সালাটাও তত বড়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার মর্যাদা যেরকম ভাবে আছে, আমার হাবিবের তরিকা মতো যে চলবা, আমার হাবিবের মর্যাদাটাও আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। তবে হাবিবের মর্যাদাটা কেমন, আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইয়া দিয়েছি। আমার হাবিবের মর্যাদাটা কেমন, আমি হাদিসের মাধ্যমে জানাইয়া দিয়েছি। অতএব কোরআন এবং হাদিস আমার নবীকে যেরকম ভাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেইভাবে আমার নবীকে মহব্বত করা, মর্যাদা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা খালিক, এই রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্মান আর মর্যাদা কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এমন রব, আমি রবের জন্য স্পেশাল ভাবে কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা নাজিল করেছি, যেই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা। পারেন না আপনারা? আসেনি কোরআন শরীফ? যে কোরআন পড়তে পারে না সেও কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস পারে। যে পড়তে পারে সে তো পারে, ঠিক কি না? এটা হলো একবারে স্পেশাল আল্লাহ, আমার আল্লাহর জন্য আল্লাহর রুবুবিয়্যতের আলোচনা করে, আল্লাহ তাআলার একত্বতার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাস তথা কোরআনুল কারীমের কুল হুয়াল্লাহ সূরা আল্লাহর জন্য স্পেশাল নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক আমার নবী, আপনার নবী, দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা একখানা সূরা স্পেশাল দিয়েছেন। সেটা হলো আমরা যারা গ্রামের ভাষায় কই ইন্না আতাইনা সূরা। আসেনি? অনেকে সূরা কাউসার চিনে না, কিন্তু ইন্না আতাইনা কইলে বালা সুন্দর কইরা চিনে। আছে না নাই? সূরা ফাতিহা কইতে পারে না, কয় আলহামদুলিল্লাহ পারো নি বেটা? কয় পারি। কয় সূরা ফাতিহা আসেনি? কয় কোরআন শিখই নাই। অনেকে জানে না বেটা সূরা ফাতিহা কিতা, সূরা ইখলাস কিতা, সূরা কাউসার কিতা জানে না, কিন্তু ইন্না আতাইনা ঠিক হইছিনে, আলহামদুলিল্লাহ ঠিক হইছিনে, কুল হুয়াল্লাহ ঠিক হইছিনে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা স্পেশাল ভাবে নাজিল করেছেন। এই সূরাতুল ইখলাস এত দামি একটা সূরা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি উত্তর কালিশিরি এলাকার কোনো যুবক অথবা বৃদ্ধ অথবা কোনো মা অথবা কোনো বোন যদি সহি শুদ্ধভাবে একবার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে পূর্ণ 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। কোন ব্যক্তি যদি 2 বার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে,
20 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব পাবে। 3 বার যদি পড়ে পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তেলাওয়াতকারীর আমলনামার মধ্যে দান করে দিবে। 2 নম্বরে আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা যেই সূরাখানা নাজিল করেছেন কোরআনুল কারীমের 108 নম্বর সূরা ইন্না আতাইনা সূরা হিসাবে আমরা যেটাকে চিনি, এই ইন্না আতাইনা সূরা সূরাতুল কাউসার যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে প্রত্যেক দিন 1000 বার তেলাওয়াত করে, এই আমলটা করতে পারে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি মৃত্যুর আগে একবার হলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে যুগে দিদার লাভ করতে পারবে। আল্লাহু আকবার। এই আমল যারা করবে এরা নবী প্রেমিক হতে পারবে, আর নবী প্রেমিক যখন আমল করবে নবীকে দেখতে পারবে। এর চাইতে বড় আশিক আর কেউ হতে পারে নাকি? পারে? চেষ্টা করবেন। হুজুর একবার পরবার সময় পাই না, ব্যবসার কারণে, চাকরির কারণে, কৃষিকাজের কারণে, ফ্যামিলির কারণে 1000 বার ফার্মু হইতে গিয়া বলে তুমি ফরতায়ও ফরতায় না, নবীরে স্বপ্নে যুগে দেখতেও পারতায়। আল্লাহ যেন আমাদের সবাইরে ফরার তৌফিক দান করেন। সবাই মন থেকে বলুন আমিন। তো আল্লাহর জন্য আল্লাহ একখানা সূরা নাজিল করেছেন, নবীর জন্য আল্লাহ স্পেশাল ভাবে একখানা সূরা আল্লাহ নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা অন্য নবীর জন্য স্পেশাল এরকম ভাবে কমপ্লিট সূরা আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ তাআলা কমপ্লিট একখানা সূরা নাজিল করে আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইছেন না কমাইছেন? আর একটু জোরে বলেন। ও উত্তরকারী সিরিয়া এলাকার যুবক, আমার নবীর সম্মানটা আল্লাহ কেমন বাড়াইছেন? পূর্বের যত কিতাব ছিল, তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, যত সহিফা ছিল, আল্লাহর নবী বলেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম ছিল, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, তৌবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম ছিল, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম ছিল, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। আদম সফিউল্লাহ বলেন আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতটা আমার আল্লাহ আমাকে ভ্রমণ করার শক্তি দান করেছেন। আমি জান্নাত ভ্রমণ করা শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আছে, যেই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত, এত প্রশস্ত, যদি আরবের তেজি গুড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। মুসলমান ইমানদার, হযরতে আদম নবী বলেন ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ তাআলার নামটা লেখা আছে, সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকটা পর্যন্ত রয়েছে। আল্লাহু আকবার। তাহলে আজানে আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম, তাওরাত কিতাবে আল্লাহর নাম, তাওরাত কিতাবে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে আমার আপনার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে আমার আপনার নবীর নাম, কোরআনে আমার আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? এত সম্মান আর মর্যাদা আমার নবীকে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন, আল্লাহ দামি বানাইছেন। এখন যদি দুনিয়ার কোন নাস্তিক বেদিন বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ব্যঙ্গচিত্র করলেও আমার নবীর সম্মান মর্যাদা কমাইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। তুমি কটায় আর মজাই, তুমি নাস্তিক আর মুরতাদ, আমার নবীর কিঞ্চিত পরিমাণ সম্মান কমাইতে পারবে না, ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, এত বাড়ায় দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার তথা কথিত কাট্টা কাফের আবু জেহেল আমার নবীর সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, আমার নবীকে মারার জন্য, আমার নবীকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ হেফাজত করেছেন। আমার নবীর কিঞ্চিত পরিমাণ কিছুই করতে পারে না, কারণ আমার নবীকে হেফাজত করেন একমাত্র কে? আল্লাহ হেফাজত করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন, আমরা তো সবাই জানি নবীজি নবুয়ত পাইলেন জাবালে নূর হেরা গুহার মধ্যে। নবুয়ত পাওয়ার পরে নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম পুরুষদের মধ্যে হযরতে আবু বকরকে, মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরকম ভাবে যখন নবীজি কালেমার দাওয়াত দেন, নেতা খেতা তলপাটনির দল যখন ছিল, তাদের মাথাটা এত বেশি গরম হয়ে গেছে। হায় হায়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার বাবা জন্মের পূর্বেই মারা গিয়েছে, যার মা জন্মের কিছুদিন পরে মারা গিয়েছে, দাদা দায়িত্ব নিল, দাদাও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সন্তানটা আজ বড় হয়ে নেতৃত্ব দিবে, ক্ষমতা দেখাইবে, সেটা আমরা মক্কার লোকেরা মেনে নিতে পারে না। আল্লাহ জানাই দিয়েছেন ওই মুহাম্মদই নেতৃত্ব দিবে, তোমাদের নেতৃত্ব চলবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবেন, আর ওইদিকে আবু জেহেলের মাথা গরম হয়। ইজ্জতের মালিক কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চাই, দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জত করি, তামাম পৃথিবীর মানুষও তাকে ইজ্জত দিতে পারবে না। একমাত্র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতার মালিক কে?